আর ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের। যতক্ষণ সিলেট দখল করবে, আরে চট্টগ্রাম সিলেট তো দূরের কথা, এটা কি ছেলের হাতের মোয়া বাংলাদেশের চট্টগ্রাম সিলেট যে তোমরা বললে আর তোমাদের হয়ে গেল? বাংলাদেশের বড় একটা কদম রেখে দেখো। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে বর্তায়। তার কারণে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের সমস্ত আগ্রাসন, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আগামীতে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে। আপনি যে কথা আমাকে প্রশ্ন করেছেন, বাংলাদেশের যে চট্টগ্রাম তারা দাবি করেছে, আসলে বাংলাদেশের জায়গাতে বাংলাদেশে আমরা আছি। বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা এদেশের জনগণ মেনে নেব না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বরঞ্চ আমাদের যদি স্বাধীনতা লাভ করতে হয় তাহলে আর ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের। যতক্ষণ পর্যন্ত আমরা আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে নিয়ে আসতে না পারবো, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে, ততটুকু পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে না পারবো এবং বাংলা ভাষাভাষী যতটুকু আছে ভারতের, ততটুকু পর্যন্ত বাংলাদেশের মাটি। বরঞ্চ সমাবেশ থেকে ভারতকে বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি আপনারা ইন্টারফেয়ার করেন, কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, বাংলাদেশ বিন্দুমাত্র সাথ দিবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। বিষয় নিয়ে ইতিমধ্যে তারা বলেছে আমাদের চট্টগ্রাম সিলেট দখল করবে, আরে চট্টগ্রাম সিলেট তো দূরের কথা, এটা কি ছেলের হাতের মোয়া বাংলাদেশের চট্টগ্রাম সিলেট যে তোমরা বললে আর তোমাদের হয়ে গেল? বাংলাদেশের বড় একটা কদম রেখে দেখো, বাংলাদেশের জনগণ তার প্রার্থনা জবাব দেবে। তোমাদের ভাঙবে এবং তোমাদের মানচিত্র ভেঙে আমরা টুকরা টুকরা করে ফেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের বিষয় নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ সহ্য করবে না, তার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। আসলে তাকে সাংবাদিক বলবো না মলম বিক্রেতা বলবো, আমি কনফিউজড। যাই হোক, সাংবাদিকতা ঠিক আছে, বাট অবশ্যই সাংবাদিকতা মানে কি একটা সত্যি ঘটনা, তার সেটা সত্য কিনা সেটা জেনে তারপর সাংবাদিকতা করা উচিত। তো সে না জেনে যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাকে মানে বাংলাদেশে আমন্ত্রণ তো কয়েকবার জানানো অলরেডি হয়ে গেছে, তাকে আরো জানানো উচিত যে আপনি বাংলাদেশে এসে দেখে যান আমাদের হিন্দু ভাই বোনরা কেমন আছে। আটকে দেওয়া হয়েছে বলতে আমরা কিন্তু সংঘাতের পক্ষে না, সংঘাতের মানে বিরুদ্ধে। তো সেক্ষেত্রে আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বাংলাদেশে যে হিন্দুবাদীদের নির্যাতনের যে অপপ্রচার করা হয়েছে, এটা কিন্তু আসলে আমাদের এরকম কোনো ঘটনা ঘটে নাই। এরকম এরই ধারাবাহিকতায় ইন্ডিয়ার বাংলাদেশ হাই কমিশনার যে হামলা করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের ভারতীয় হাই কমিশনারের ঘেরাও কর্মসূচি ছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের পথে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আটকে দিয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সহিংসতা না যেয়ে আমরা নিরাপত্তা। বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে বলছে শান্তিরক্ষী মিশনের লোক পাঠাতে, মানে অর্থাৎ শান্তিরক্ষা মিশনের থেকে লোক পাঠাতে বলছে শান্তির জন্য। আমরা চাই যে ভারতে যে পরিমাণ দাঙ্গা হাঙ্গামায় মানুষ মারা যায়, ওই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে ওই দেশের সংখ্যালঘুদের সেভ করার জন্য আপনারা শান্তিরক্ষী মিশন পাঠান, আপনারা সৈন্য পাঠান, যাতে ইন্ডিয়ার সংখ্যালঘুরা সেইবে থাকে এবং শান্তিতে বসবাস করতে পারে।